একজন গরিব মানুষ অসুখে পড়েছে, তার কাছে পয়সা কম আছে। আপনার সঙ্গে একটা ডাক্তারের পরিচয় ছিল, সেই ডাক্তারকে আপনি ফোন করে বলে দিচ্ছেন, ডাক্তার বাবু, একটা গরিব মানুষ আমার পাড়া থেকে আপনার চেম্বারে যাচ্ছে, ওর কাছে পয়সা খুব কম, ওকে একটু ভালো করে দেখে নেবেন, পয়সাটা একটু কম নেবেন, লোকটা খুব দরিদ্র, নিচে বসবাস করে। আপনি যে বলে দিলেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। পৃথিবীতে আমরা জানি অনেক বিজনেস আছে, অনেক বিজনেস, যে বিজনেসগুলো চেন সিস্টেমে হয়, হয় না? হয়। মোটরসাইকেল কিনতে যাবেন, ফাইন্যান্সে কিনবেন, তাই তো? যে ফাইন্যান্স করাচ্ছে ও ব্যাংক থেকে একটা পার্সেন্ট পায়, পায় কি পায় না? পায়। অনেক জিনিস আছে না যে চেন সিস্টেমে ব্যবসা আছে, কি আছে না? আচ্ছা, আমি একটা কলকাতা বড় বাজারে আছে, আমি কাপড় কিনতে গেছি, দোকান চিনতে পারছি না, 5 তলার উপর একটা কাপড়ের শোরুম। ও নিচে থেকে আমাকে বলছে, দাদা কাপড় নেবেন, ভালো কম দামে শাড়ি পাওয়া যায়, অমুক দোকানে চলুন। চলুন। ও আমাকে 5 তলার উপরে সিঁড়ি দিয়ে নিয়ে দোকানটায় পৌঁছে দিল। দোকানের শাড়িটার দাম দিল 2000 টাকা। ও অন্তত 20 টাকাও কমিশনই পাবে, পাবে কি পাবে না? পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ভালো কাজ করো, আদেশ করো, আর চেন সিস্টেমের ভালো কাজ করো। একটা লোক নামাজ পড়ে না, একটা লোক কি করে না? নামাজ পড়ে না। আপনি তাকে বলে তাকে নামাজ ধরিয়ে দিলেন, সে এখন নামাজ পড়তেছে, সে নামাজ পড়ে যত নেকি পেল, আপনি ওকে ধরিয়ে দিয়েছেন বলে তত নেকি আপনার আমল নামাতেও তুলে দেওয়া হবে। কি বললাম বুঝলেন না? একটা লোক একটা খারাপ কাজে যুক্ত ছিল, খারাপ কাজ, যে কোনো খারাপ কাজ, আপনি সেই খারাপ কাজ থেকে তাকে বার করে আনলেন, তাকে খারাপ কাজ থেকে বার করে এনে ও যতটা উপকার হলো, ওর তার থেকে বেশি উপকার কার হলো? আপনার। চেন সিস্টেমে ভালো কাজ করুন, এতে মুনাফা, ইনকাম অনেক বেশি হয়। আমাদের মূল ইনকাম কি? নেকি, তাই না? টাকা তো সারা জীবন থাকবে না, থাকবে? থাকবে না। মূল ইনকাম আমাদের কি? নেকি। চেন সিস্টেমে ভালো কাজ করুন। আপনার বাড়িতে একটা ভালো বই ছিল, বইটা পড়া কমপ্লিট, আপনি আর একজনকে দেন, সে বইটা পড়ুক, সে বইটা পেড়ে যত উপকার হলো তার, আপনি দিয়েছিলেন, আপনার উপকার হলো, তারই মতো বিন্দু পরিমাণ কম করা হবে না। কেন বুঝতে চাইলাম না? ওয়ায়ামুরুনা বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজের আদেশ করো, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে কি করো? নিষেধ করো। মন্দ কাজ দেখলে নিষেধ করা যাবে? এখন তো বর্তমান যা বাজার, মন্দ কাজের ব্যাপারে নিষেধ করতে গেলে বিপদ আরো ঘাড়ে চাপছে, চাপছে না? বিপদ আরো ঘাড়ে চাপছে। যত রকমের সারা পৃথিবীতে বিপর্যয় চলছে, এই বিপর্যয় ঠেকানোর জন্য এক শ্রেণীর ভালো মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, তাদের 10 পয়সাও কোনো ভ্যালু আছে মার্কেটে? কোনো ভ্যালু নেই। মানুষ তাদেরকে পাগল মনে করে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো হওয়ার অনেক উপায়, 4টি উপায়। আবার বললাম, ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করতে হবে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, 5 নম্বরে ভালো কাজের ব্যাপারে তোমার দৌড়ঝাঁপ করতে হবে। জলসা হচ্ছে ভালো কাজ, আমাকে দায়িত্ব দিক আর না দিক, আমি একটু শ্রম দেব। গ্রামে মসজিদ হচ্ছে, এটা একটা ভালো কাজ, আমাকে দায়িত্ব দিক আর না দিক, আমি একটু শ্রম দেব। গ্রামের জনগণের উন্নয়নের কোনো কাজ হচ্ছে, আমাকে সেই কাজে ডাকুক আর না ডাকুক, আমি সেই কাজে পরামর্শ দেব। ক্ষমতা থাকলে ক্ষমতা দেব, আমার হাত থাকলে হাত লাগাবো,
অর্থ থাকলে অর্থ দেব। আল্লাহ তাআলা বলছেন ইসারিউনা ফিল খায়রাত, তোমরা ভালো কাজের ব্যাপারে দৌড় ঝাঁপ করো। এটা একটা মোমেন আল্লাহর নিকটে উত্তম হওয়ার এটা একটা কি শর্ত। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে পেশ করছি, দেখুন তো কেমন লাগে। খুব ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে দিচ্ছি। মানুষ চলে যাচ্ছে কেন? আসলে চলে যাওয়াটাই স্বাভাবিক। রাত্রি এখন 12:30 বাজে, আর মানুষ বসবে না যত দামি কথা হোক। আমি ছোট্ট ছোট্ট দুটো হাদিস বলার আমাকে সময় দেন, তারপরে আপনারা যান। এক,